বাংলার প্রকৃতিতে আবারও নেমেছে শীতের পরশ। ভোরের শিশির ভেজা ঘাস, মাঠে কুয়াশার চাদর। এই সময়ে জেগে ওঠে গ্রামের মানুষদের এক প্রাচীন কর্মযজ্ঞ, খেজুরের রস আহরণ। প্রতিদিন রাত পোহানোর আগে গাছের হাতে নেয় তাদের যন্ত্রপাতি, ছড়ি, দড়ি আর মাটির হাঁড়ি। তাদের কাজ শুরু হয় যখন পুরো গ্রাম এখনো ঘুমিয়ে। দক্ষ হাতে গাছে উঠতে থাকে উঁচু খেজুর গাছের গায়ে তৈরি করে একটি ছোট কাঁটা, যাকে বলে চাষ। এই চাষ দিয়েই ধীরে ধীরে ঝরে পড়ে রস, মাটির হাঁড়িতে জমে ওঠে প্রকৃতির মিষ্টি উপহার। রাতভর টুপটাপ করে পড়ে ফোঁটা ফোঁটা রস জমে উঠতেই গাছিরা ফিরে আসে হাঁড়ি নামিয়ে। সোনালি রসে ভরে গেছে গাছের পরিশ্রমের ফল। এই রস কেউ খালি খায়, কেউ জাল দিয়ে গুড় করে বিক্রি করে এবং খায়। খেজুরের রস এবং এই কেন্দ্র করে বাংলার মানুষের জীবিকা নির্ভর করে। অনেক পরিবার সরাসরি এই খেজুর গাছের রসের ওপর নির্ভরশীল। আমাদের বাংলাদেশের অনেক জেলাতেই প্রচুর পরিমাণে খেজুরের রস উৎপন্ন হয়, যেমন রাজশাহী, নাটোর, পাবনা, মানিকগঞ্জ, যশোর জেলা ইত্যাদি। আমি যে গাছটা নিয়ে ভিডিও করেছি এটা রাজশাহী জেলার বাঘা থানার প্রত্যন্ত এক গ্রামের এক ভাই, নাম তার আনোয়ার। সেই গাছটা নিয়েছে 600 টাকা করে, মানে 600 টাকা। সেই গাছটা 5 মাস রস আহরণ করবে। এ পাশে অনেকগুলো গাছ সে নিয়েছে। এই গাছটা দেখেন তা লাগানো হয়ে গেল সর্বোচ্চ 2 মিনিট হয়েছে। সে প্রতিদিন 50 থেকে 60টা গাছ লাগাতে পারে। এটা আঞ্চলিক ভাষা গাছ লাগানো, মানে খুরপি দিয়ে গাছের পাতলা আবরণ তুলে ফেলা। সেই গাছটা লাগানোর পরে আরেকটা গাছে উঠবে। গাছে সে নেমে আসছে পাশে একটা প্রাইমারি স্কুল এবং রাস্তার পাশেই গাছটি, খুব সুন্দর জায়গায়। এই যে মাটির হাঁড়িগুলো হাতে নেবে, হাতে নেওয়ার পরে সে আরেকটা গাছের দিকে যাচ্ছে, আরেকটা গাছ লাগাবে। দেখেন সারি সারি অনেকগুলো গাছ আছে। আম গাছ যেমন আছে, জাম গাছ, লিচু গাছ। রাজশাহীতে ফল ফুলের অভাব নেই। ধন্যবাদ।